মর্নিং বন্ধুরা। তো দেখো, আগের দিন আমি সমস্ত বাসন মেজে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর অনেকটাই বাসন পিতলের। তো এগুলো সব ভালো করে মেজে আমি সুন্দর করে নিয়েছি, আর এখন আমি এগুলো সব সুন্দর করে গুছিয়ে নেবো। সব বাসন আমি গুছিয়ে নেবো। অনেক বাসন আছে, এগুলো ভালো করে মেজে ধুয়ে নিতে অনেকটাই সময় লাগে। তো আগের দিন আমি সব বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি। আর পিতলের বাসন একটু পরিষ্কার করে না মাজলে ভালো লাগে না। আগের দিন আমি রাত্রিবেলা সব বাসন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কাশি ঘন্টা সব 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 ধুয়ে রেখেছি। এখন আমি পুজো দেবো সুন্দর করে। কাশি ঘন্টা মানে কটকাল পুজোতে আমি পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে রেখেছি। এই বেলপাতা তুলসী পাতা এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো। আর জানো তো, এই দুব্বর ওই মাঝখানের একটা মানে শিরা আছে, ওটাকে ফেলে দিয়ে পুজো দিতে হয়, না হলে পুজো লাগে না। আমি তো এটাই জানি। এই যে এইভাবে মাঝখানের এইরকম করে এটা ফেলে দিতে হয়। এই যে এটা ফেলে দিয়ে তারপরে কিন্তু এইভাবে মানে দুব্বো কাটতে হয়। আগে আমি সূর্য দেবতাকে পুজো দেওয়ার আগে প্রণাম মন্ত্র বলে তারপরে কিন্তু আমি পুজোয় বসি। তারপরে আমি তুলসী দেবীকে জল নিবেদন করি, আর এই মন্ত্রটা বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা করে আমি তুলসী দেবীকে আমি জল নিবেদন করি, তারপরে আমি পুজোতে বসি। এই দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, আমি ফুলটা তুলেছি, আর ঠাকুরের চরণে এই ঠাকুরটা দেবো আমি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই দেখো, এটার মধ্যে আমার ঠাকুরের যত কাপড় চোপড় আছে সব রাখি এটার মধ্যে, ঠিক আছে? তো এই যে ঠাকুরের শাড়িগুলো আমি বানিয়েছি, আজকে আমি মাকে এই শাড়িটা পরাবো সুন্দর করে, আর বাদ বাকি শাড়িগুলো সব আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। এগুলো সব ব্লাউজ পিস থাকে, এগুলো সুন্দর করে আমি একটা পিন করে করে আমি সুন্দর করে মাকে শাড়ি পরাবো। শাড়ি পরালে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে। এগুলো সব আমার ব্লাউজ পিস ছিল, সুন্দর করে আমি বানিয়েছি। আর যেগুলো কেনা হয় না সেগুলো ভালো হয় না, ঠিক কেমন যেন হয়। এই দেখো, কেনাগুলো দেখেছো, মানে এই জিনিসটা উঠে গেলে আর ভালো লাগে না। আমিও লেস কিনে এনে লাগিয়েছি সুন্দর করে। এটা আজকে আর পরাবো না, এগুলো আর কি ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। এগুলো গীতার জন্য ঢাকার দেওয়ার জন্য বানিয়েছি, আর এই একটা গীতার জন্য আমি বানিয়েছি। দেখো সুন্দর করে পরাচ্ছি। এই যে গীতাটা আমি এইভাবে এই যে ব্যাগের মতন করে রেখি, আমি এইভাবে ঢুকিয়ে দেবো, তাহলে কি সুন্দর হয় জিনিসটা। এরকম লাল কাপড় দিয়ে তো ঢাকতে হয়। এই দেখো সুন্দর হয়েছে না? আমি এরকম করে আর কি বানিয়েছি দুটো, একটা মানে ধুয়ে দেবো আর একটা পরাবো এরকম। আর এই যে ছোট ছোট করে গোল গোল করে কেটেছি, এগুলো বেশ সামনে নিচে এগুলো পেতে তারপরে কিন্তু আমি প্রদীপ রাখবো সুন্দর করে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠাকুরের আমার এটা ঠাকুরের মধ্যে, এটার মধ্যে ঠাকুরের জামা কাপড় রাখি আর কি। এই যে মাকে চান করা হয়ে গেল, এবার আমি মায়ের গামছা দিয়ে সুন্দর করে মুছে দেবো। এই দেখো আমার মাকে সুন্দর লাগছে না? আমার চান করা হয়ে গেছে আমার মায়ের। এবার আমি শাড়িটা দেখো তো বন্ধুরা, আমার মায়ের শাড়ি পরাটা কত সুন্দর হয়েছে, আর আমি যে শাড়িটা বানিয়েছি সেটাই মাকে পরিয়েছি। ভালো লাগছে না দেখতে? কত সুন্দর লাগছে, রাজরানী আমার মা। সমস্ত ফুলগুলো সব ঠাকুরের গলায় পরিয়ে দেবো। দেখো আমার ঘট সাজানো হয়ে গেছে, আর আমি এই যে ঘট এইভাবে সাজিয়েছি, কেমন হয়েছে আমার মা লক্ষ্মীর ঘট। দেখো এই যে আমার ঘর সাজানো হয়ে গেছে। দেখো আমার ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে আমার ঠাকুর ঘর সাজানো, দেখলে? এই যে আমার গুরুদেব সুন্দর করে সাজিয়েছি, আর এই যে নিতাই গৌরাঙ্গ, ওই যে আমার রামকৃষ্ণ ঠাকুর,
দেখো কেমন হয়েছে সাজানোটা। হ্যাঁ, ভুল করে আমি ঘন্টা বাজিয়ে ফেললাম, তারপরে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর বৃহস্পতিবারে কিন্তু ঘন্টা বাজাতে নেই, আমার এটা ভুলে গিয়েছিলাম, তো আবার আমি শুধরেও নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার মতন পুজো দিতে বসে কার জোগাড় দিতে ভালো লাগে? আর আমার মনে হয় কি, পুজো দিতে গেলে আমার জোগাড় না দিলে আমার একদম ভালো লাগে না। আর আমি জোগাড় দিয়ে পুজো দিলে আমার মনে হয় কি, সত্যি মা লক্ষ্মী যেন সত্যি আমাদের ঘরে আশেপাশেই থাকে এবং আমাদের কাছেই থাকে। তার জন্য আমি সবসময় সকালে বিকালে আমি যখনই পুজো দিই আমি জোগাড়টা ব্যবহার করি, আমার খুব ভালো লাগে, রাতটা শান্তি লাগে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রত্যেকদিন যেই আমি মানে ধুনোটা বানিয়েছি সেই ধুনোটা কিন্তু আমি প্রতিদিন জ্বালাই। এই দেখো।